আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব ছোট মাছ চচ্চড়ি টমেটো দিয়ে। তো আমার হাজব্যান্ড অনেকগুলো পুঁটি মাছ এনেছে, এগুলোর সাথে কিছু মিক্সড মাছ আছে, তো আমি সেগুলোকে বেছে আলাদা রান্না করব। তো আমি মাছগুলোকে কেটে ফ্রেশ করে নিয়েছি। এখন আমি এখানে টমেটো, পেঁয়াজ আর কাঁচামরিচের সাথে লবণ, মরিচ, হলুদের গুঁড়ো দিয়ে একটুখানি সরিষার তেল দিয়ে এগুলোকে প্রথমে মেখে নিচ্ছি সুন্দর করে। তো ভালো করে কচলে এগুলোকে মেখে নিতে হবে যাতে সবগুলো মশলা একসাথে মিক্সড হয়ে যায় বন্ধুরা। তো আমি এই তো পরিষ্কার করা মাছগুলো এখন মশলার সাথে হাত দিয়ে মিক্স করে নিব। তো বন্ধুরা এই তো দেখতে পাচ্ছেন মাছগুলোকে আমি পরিষ্কার করে নিয়ে টমেটো, মরিচ আর পেঁয়াজের সাথে মশলার সাথে মিক্স করে নিচ্ছি। তো এটাকে মিক্স করে আধা ঘন্টা আমি রেখে দিব। আধা ঘন্টা পরে এটাকে আমি চুলায় দেব। আধা ঘন্টা মশলাটা গায়ে গায়ে লেগে যাবে মাছের, তাহলে খেতে খুবই ভালো লাগবে। তো দেখতে পাচ্ছেন বন্ধুরা আমার মাছগুলোকে আমি সুন্দরভাবে হাত দিয়ে মেখে নিচ্ছি। যত সুন্দর করে হাত দিয়ে মেখে নেবেন ততই ভালো লাগবে খেতে। তো প্রথমে আমি কড়াইতে কিছুটা তেল দিয়ে নিয়েছি। এখন তেলটা গরম করে আমি সবগুলো মাছ তেলে দিয়ে দিয়েছি। তো মাছগুলোকে প্রথমে আলতো হাতে বন্ধুরা নেড়ে নিতে হবে, মিক্সড করে নিতে হবে তেলের সাথে। তারপরে কিছুটা নাড়ার পরে আমি এতে পানি দিয়ে দিব বন্ধুরা। তো এখানে অনেক পদের মাছ আছে, আমি আসলে সবগুলো মাছের নাম জানিও না, কিন্তু মাছগুলো এত মজা ছিল, আমার যে খেতে কি স্বাদ লেগেছে বন্ধুরা আমি বলে বোঝাতে পারবো না। খুবই মজার মাছগুলো খেতে খুবই মজা লেগেছে আমার। তো আমার মতো কে কে মিক্সড মাছ বা পাঁচমিশালি মাছ বলে খেতে পছন্দ করেন বন্ধুরা? যদি ভালো লাগে আমার ভিডিওটিতে লাইক, কমেন্টস অ্যান্ড শেয়ার করবেন বন্ধুরা, সাবস্ক্রাইব করবেন চ্যানেলটি। তো এই তো দেখতে পাচ্ছেন বন্ধুরা প্রায় আমার তরকারিটি হয়ে যাচ্ছে শেষের দিকে। তো ঝোলটা শুকিয়ে গিয়েছে আস্তে আস্তে। এখন আমি কিছুটা ধনেপাতা দিয়ে দিব লাস্ট মোমেন্টে, যখন ঝোলটা শুকিয়ে যাবে, মাখা মাখা হয়ে যাবে, তখন আমি কিছুটা ধনেপাতা দিয়ে আবার ঢেকে দেব। তো এই তো বন্ধুরা আমার মিক্সড মাছটা